এই নামাজ কজা না করা আর রোজা শুধু উপোস থাকা এটার নাম রোজা নয়। রোজার আদর্শ কি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা। বলে বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাবার নাম হচ্ছে রোজা। বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার নাম রোজা। এই জন্যই তো আল্লাহ বলছেন নামাজও আমার জন্য, যাকাতও আমার জন্য, হজও আমার জন্য, সব আমার জন্য হলেও এগুলোর প্রতিদান আমি হাতে দেব না, কিন্তু রোজাটা আমি আল্লাহর জন্য, এটা আমি আল্লাহ নিজের হাতে দেব। এই রমজানের আদর্শ আমাদের মাঝে সারা বছর বাস্তবায়ন করে রাখার জন্য সুফিয়ান একরাম খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। খানকাই ব্যক্তিরা মাহে রমজানের মধ্যে যেই অশ্লীলতা, বেহায়াপনা, গীবত, গিল্লা, জিনা, ব্যভিচার, খারাপ কুমন্ত্রণা, এক কথায় শয়তানি সমস্ত ওয়াসওয়াসা থেকে নিজেকে সরিয়ে রাখা, নফসকে দমিয়ে কলবকে প্রজ্বলিত করা, এই উসুলটাকে প্রণয়ন করার জন্যই যুগে যুগে বলি আল্লাহরা এই গহীন জঙ্গলে এসে এসে রিয়াজত করে এখানে বেলায়েতের বাতি জ্বালিয়েছেন। সম্মানিত মহান 17 ফাল্গুন হুজুর মাহবুবে সুবহানি কিন্দিল আরশে নুরানি পীর মীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি কুদ্দাসাস সিররুল বারির 977তম পবিত্র জন্মদিন তথা খুশরা শরীফ উপলক্ষে এবং এই দরবারের প্রতিষ্ঠাতা হুজুর গৌসুস সাকালাইন কাজীল কুজ্জাত কাজী সৈয়দনা ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহ আলাই এবং তিনার অধস্তন 4 পুরুষের একত্রে একই দিনে এক অভিন্ন তারিখের পবিত্র ওয়াফাত দিবস স্মরণে আয়োজিত আজকের এই নুরানি ওরসে মুকাদ্দাসের একটি সময়ে আমার মুর্শিদে করিম সজ্জাদানুশিনে দরবারে গৌসুল আজম দস্তগীর হযরত শাহ সুফি মাওলানা শেখ সৈয়দ বাবাজান ফরমানুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিল্লাহুল আলী কর্তৃক নির্দেশিত এরশাদ গাছিয়া দরবারের বড় মিয়া মঞ্জিলের মাসব্যাপী ইফতার মাহফিলের আজকে 12তম দিবসে উপস্থিত সম্মানিত হায়াদারানে মজলিস এবং যেখান থেকে শুনছেন দেখছেন প্রত্যেকের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে আমার সাথে আল্লাহর শুকরাতান একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মাস পেয়েছি যে মাসে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই মাসের মধ্যে এমন একটি রাত রেখেছি যে রাতের মধ্যে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি, সুবহানাল্লাহ। এবং সেই রাতকে আল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম রাত হিসেবে যে রাতকে আমাদের জন্য দিয়েছেন, যেটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোন নবীর উম্মতে এত বড় এত মর্তবান রাত পায়নি। সেই আল্লাহ তাআলার শুকরাতান আমরা প্রত্যেকে আবারও বলবো আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, মাহে রমজানুল করিম সম্পর্কে হুজুররা বলেছেন, আমি বেশি কিছু বলার নাই, তবে এইটুকু বলবো সুফিয়ান একরাম ওলি আল্লাহরা, আমরা যারা তরিকতপন্থী আছি, ওলি আল্লাহরা রোজাটাকে 1 মাসের জন্য ধারণ করেনি, রোজাকে 12 মাসের জন্য ধারণ করেছেন। ওলি আল্লাহরা রমজান 1 মাস হলেও সেটার আদর্শকে পুরো বছর নিজের জীবনে এমন ভাবে ধারণ করেছেন যে তারা জীবনের প্রতিটা হায়াতি জিন্দেগি পবিত্র মাহে রমজানুল করিমের আদর্শের উপর নিজেকে বাস্তবায়ন করেছেন। এই জন্য আমরা দেখলে হুজুর সুলতানুল পাকিস্তান মাওলানা আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহ আলাই, ওনার জীবন আদর্শ দেখলে আমরা দেখতে পাই যিনি 365 দিন সৌমুদ দাহার পালন করেছেন এবং তিনার পুরো জিন্দেগিতে 5 ওয়াক্ত ফরজ নামাজ বা দূরের কথা 1 ওয়াক্ত নফল নামাজও তিনার কখনো কাজা হয়নি, আল্লাহ তিনাকে কখনো কাজা করেননি, বলি সুবহানাল্লাহ। তো এই নামাজ কাজা না করা আর রোজা শুধু উপোস থাকা এটার নাম রোজা নয়। রোজার আদর্শ কি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা। বলে বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাবার নাম হচ্ছে রোজা। বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার নাম রোজা।
এই জন্যই তো আল্লাহ বলছেন নামাজও আমার জন্য, যাকাতও আমার জন্য, হজও আমার জন্য, সব আমার জন্য হলেও এগুলোর প্রতিদান আমি হাতে দেব না, কিন্তু রোজাটা আমি আল্লাহর জন্য, এটা আমি আল্লাহ নিজের হাতে দেব। এই রমজানের আদর্শ আমাদের মাঝে সারা বছর বাস্তবায়ন করে রাখার জন্য সুফিয়ান একরাম খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। খানকাই ব্যক্তিরা মাহে রমজানের মধ্যে যেই অশ্লীলতা, বেহায়াপনা, গীবত, গিল্লা, জানাবে বিচার, খারাপ কুমন্ত্রণা, এক কথায় শয়তানি সমস্ত ওয়াসওয়াসা থেকে নিজেকে সরিয়ে রাখা, নফসকে দমিয়ে কলবকে প্রজ্বলিত করা, এই উসুলটাকে প্রণয়ন করার জন্যই যুগে যুগে বলি আল্লাহরা এই গহীন জঙ্গলে এসে এসে রিয়াজত করে এখানে বেলায়েতের বাতি জ্বালিয়েছেন। আজকে আপনারা জেনে খুশি হবেন, আমার মুর্শিদে করিম বড়মিয়া ওয়াজান কেবলা কাবা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন 1981 ইংরেজিতে, আঞ্জুমান আশেকানে গোসল আদম সুলতানপুরি কল্যাণ সংস্থা। এটি এখন একটি ট্রাস্টের রূপ ধারণ করেছেন, যেটাকে সংক্ষেপে এজিএস ট্রাস্ট বলা হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই ট্রাস্ট আজকে বিগত 5 বছর যাবত পুরো রমজানুল করিমের মধ্যে পুরো বাংলাদেশ ব্যাপী রাস্তায় অসংখ্য পথচারীদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ, যেটা পুরো মাস ব্যাপী চলে। এবং এই মাসের মধ্যে অনেক ইন্তজামে 10,000, 20,000, 50,000 পরিবারের মধ্যে সাহারি বিতরণের ইন্তজামও এই ট্রাস্টের পক্ষ থেকে হয়ে থাকে। এবং মাসব্যাপী ইফতার মাহফিল এই সাতগাছিয়া দরবারের বরমিয়া মঞ্জিলের ময়দানে চলতে থাকে আলহামদুলিল্লাহ, মাসব্যাপী আনুষ্ঠানিকভাবে, যেটা উন্মুক্ত। কেননা ইফতারের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছেন, ইফতারের মধ্যে এমন নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত একত রমজান হওয়ার কারণে এক নিয়ামতে 70 হয়ে যায়, তার উপরে আবার ইফতারের নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাদের উচিত, সুফিয়ানে কেরামের একটা অভ্যাস আছে, আপনি যখন সুফিদের কিতাব পড়বেন দেখবেন সুফিরা ইফতার করার সময়, সেহরি করার সময় কখনো দরজা বন্ধ করে ঘরের ভিতর করতেন না। সুফিদের উসুল হচ্ছে ওনারা ইফতার নিয়ে, সেহরি নিয়ে খাবার খাওয়ার সময়, শুধু সেহরি ইফতার নয়, এমনিতে খাবার খাওয়ার সময়ও ওনারা উন্মুক্ত ময়দানে বসে খাবার খেতেন। কেন? বলে যাতে আরেকজন ক্ষুধার্ত ব্যক্তি যেন আসে বসতে কি না করে, সংকোচ বোধ না করে। এই জন্য আমাদের উচিত, আমার একটি বাসন খাবার আল্লাহ রিজিকে রেখেছেন, ওটা নিয়ে আমি উন্মুক্ত ময়দানে বসি, যাতে একজন ক্ষুধার্ত ব্যক্তি যদি খেতে চায়, অন্তত আমার সেই প্রাপ্য বাসন থেকে সে যদি খায়, আমার পেটের মধ্যে কখনো কমতি হবে না, কারণ সেটা তো আল্লাহ অটোমেটিক বরকত দিবে, রিজিকের মালিক আল্লাহ। এটা সুফিয়ানে কেরামের মেসেজ। এই জন্য আমাদের ভ্রাতৃত্বতাবোধের একটা বিশাল একটি ব্যাপার হচ্ছে ইফতার এবং সেহরি। আল্লাহ সেই ইফতার এবং সেহরির মধ্যে যে নিয়ামত এবং বরকত রেখেছেন, তা আমাদের প্রত্যেককে হাসিল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে কষ্ট দিব। আপনারা জানেন আমাদের এই মহান ঐতিহাসিক উরসে মুকাদ্দাসের উরসের তারিখ বদলানোর কোনো সুযোগ নেই। কেন নাই? কারণ এই উরসে মুকাদ্দাসের তারিখ দিয়েছেন সরাসরি হুজুর গৌসুল আকের আম্মাজান কেবলা কাবা। এটা 900 বছর ধরে একবারও এই উরসের তারিখ পরিবর্তন হয়নি। এমনকি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবা পর্যন্ত এই তারিখ পরিবর্তন করতে মানা করেছেন। এই ঐতিহাসিক উরসে মুকাদ্দাসে আপনারা যারা এসেছেন, রমজানে আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু রমজানের কষ্টের কিছু না। আমরা যদি ওরস বুঝি, ওরস সবচাইতে করে মজা হচ্ছে রমজানে। কারণ এই দরবারের সুলতানপুরীরা আজকের দিনে রোজা পড়ুক আর না পড়ুক সবাই রোজা রাখে। আজকের দিনটা তো সবাই কি রাখে? রোজা রাখে সুলতানপুরীরা। আর রমজানের কারণে কলব সতেজ হয়, নফস দমন হয়। সেদিন যদি ওরস হয়, তাহলে নিয়ামতে আমরা পাওয়ার জন্য আমাদের জন্য সুযোগ হবে। কারণ ওরসের দিন বলি বুজুর্গরা দেনেওয়ালা আসে, লেনেওয়ালা আমরা যদি ঠিক থাকি, তাহলে ওরসের দিন যে ফয়েজ আমরা হাসিল করতে পারবো, সেটা অন্য কোনো দিন পারবো না। এই জন্য বেশি বেশি জিয়ারত করবেন, নামাজ দোয়া ইবাদতে থাকবেন। বরমিয়া মঞ্জিলের কর্মসূচি যেগুলো থাকবে, এই কর্মসূচির মধ্যে আপনারা পরিপূর্ণভাবে জড়িত থাকবেন। 5 ওয়াক্ত নামাজ, দোয়া, তাহাজ্জুদ, তারাবি, প্রত্যেকটা অনুষ্ঠান ইনশাআল্লাহ এই মাঠেও, শাহী ময়দানেও, দুনো ময়দানে ইনশাআল্লাহ যথানিয়মে ব্যবস্থা হবে। মাহফিলের ইন্তজাম আছে, আপনারা প্রত্যেকে মাহফিলের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আমি আর দেরি করছি না।